তারা যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয় তাহলে আমাদের চারিদিকে তার বেড়া দিয়ে আমাদেরকে ঘিরে রাখলো কেন? আমার মনে হয় না। কারণ এটা কার্যকরী করার জন্য আমরা সর্বপ্রথমে গিয়েছিলাম প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে নেপালে। নেপাল রাজাকে রাজি করলাম। উনি বলল যে এই ধরনের একটা যদি সমিতি গঠন হয়, সমিতিই বলে আমি, গঠন হয়, এটা আমাদের এই অঞ্চলের জন্য লাভবান হবে। তারপরে গেলাম আমরা দিল্লিতে, দিল্লির সাথে আলোচনা করলাম, তারাও রাজি হলো। তারপরে গেলাম আমরা পাকিস্তানে, তাদের সাথে কথা বললাম। শ্রীলঙ্কায় গেলাম, তারাও রাজি হলো। এটা অন্য ফরেন মিনিস্টার এটাতে ছিল না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি এবং আমাদের কয়েকজনের স্টাফ ছিল, একক কথা হয়েছিল, আমি ভিতরে ছিলাম। এটা আমাদের লক্ষ্যটা কি ছিল? আমাদের মধ্যে যে ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা শেষ করা, আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা। আপনি যদি এক টেবিলে না বসেন, একসাথে না বসে খান, তাহলে আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব কিভাবে হবে? বন্ধুত্ব হওয়ার জন্য তো একসাথে বসতে হবে, একসাথে খেতে হবে, একসাথে চলতে হবে। এবং আমার যেটা প্রয়োজন নয় আপনি নিয়ে যাবেন, আপনার যেটা প্রয়োজন নয় সেটা আমি নিয়ে আসবো। এটা তো আপনি ফ্রি দেবেন না, টাকা দিয়ে দেবেন। ইন্ডিয়া এটাতে সবচেয়ে বেশি লাভবান হতো, কিন্তু ইন্ডিয়া এটাকে অকার্যকর করে রেখেছে। আমি মনে করি না ভবিষ্যতে এটা কার্যকর হবে। আমি এটা প্রকাশ্যে আপনাকে বলতে চাই না। ইট ইজ নট ডিফিকাল্ট, এটা কোনো অসম্ভব কাজ না। আপনাকে বিকল্প পন্থা বের করতে হবে। অস্ত্র আসার মেইন রুটটা হচ্ছে গারো পাহাড় দিয়ে। গারো পাহাড়টা হচ্ছে আপনার ময়মনসিংহের উত্তর দিকে। গারো পাহাড়ের কিছু জায়গা আছে যেখানে এখনও তারা তারের বেড়া দেয় নাই। তারা যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয় তাহলে আমাদের চারিদিকে তার বেড়া দিয়ে আমাদেরকে ঘিরে রাখলো কেন? এটা তো আপনাকে বুঝতে হবে। তারা আমাদেরকে বন্ধু মনে করে না, তারা মুখে মনে করে আমরা বন্ধু, কিন্তু বন্ধুর বাড়ির চারিপাশে কাঁটাতারের বেড়া দিয়ে এইভাবে আমাদেরকে বন্ধ করে রাখছে, এটা তো ঠিক না। তাদেরকেও বুঝতে হবে 40 বছর আগে পৃথিবী যেরকম ছিল, এখন 40 বছর পরে পৃথিবীটা একই নাই। 40 বছর আগে যারা দেশ পরিচালনা করছে তাদের পক্ষে এখন দেশ পরিচালনা করা সম্ভব না, কারণ এখন বৈজ্ঞানিক যুগটা আরও অগ্রসর হচ্ছে। বিভিন্ন সেক্টরে জিনিসগুলি 100 গুণ এগিয়ে গেছে। ওটার সাথে যারা খাপ খাওয়াইয়ে চলতে পারবে না তারা পিছনে পড়ে থাকবে। আমি মনে করি আল্লাহর মেহরবানিতে যদি জনগণ শিক্ষিত, দক্ষ, দেশপ্রেমিক লোকদেরকে নির্বাচিত করে, বাংলাদেশের জন্য কোনো সমস্যা থাকবে না। সব কিছুর মূলে হলো জনগণ কিভাবে তাদের ইমানদারির সাথে প্রতিনিধিকে নির্বাচিত করবে। তারা কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে, না দেশের জন্য ভালো কিছু করবে? কিছু টাকার বিনিময়ে গরু ছাগলের মতো বিক্রি হওয়াটা ঠিক হবে না।